আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। সন্ধ্যার দিক দিয়ে এগুলো হচ্ছে আমি বিকালে বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, প্রায় আধা ঘন্টার জন্য। একটু শক্ত হয়ে এসেছে, এখন আমি বক্স ভরে রেখে দেব। একটু শক্ত হয়ে আসার পর বক্স ভরে রাখলে না একটার সাথে একটা লেগে যায় না। যখন যতটুকু দরকার অতটুকু তার সাথে সাথে বের করে নেওয়া যায়। যেমন বাচ্চাদের টিফিনে বা টিচার আসছে, নিজের খেতে ইচ্ছে করছে, যতটা দরকার ততটা নিয়ে নিতে পারে, লেগে থাকে না। অনেক সময় দেখা যায় একটার সাথে একটা লেগে লেগে ছিঁড়ে যায়, এটা হয় না। আর এটা হচ্ছে চিকেন চাল পুলি পিঠা বানিয়ে রেখেছি আমি। আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো মেহমান আসলেও ঝটপটভাবে দেওয়া যায়, এই কারণে এভাবে যদি ফ্রিজে একটু কষ্ট করে বানিয়ে রাখা যায় না, খেতেও অনেক ভালো লাগে। এবং হাতের কাছে নাস্তা, হঠাৎ মেহমান আসে না বলে ঝটপটভাবে ফ্রাই করে দেওয়া যায়। তো আজ হচ্ছে পবিত্র মুহররম মাসের দ্বিতীয় দিন। আরবি বছরের 4টা মাস হচ্ছে সম্মানিত মাস। রোজার পরের মুহররম মাসটাই হচ্ছে সবচেয়ে বড় সম্মানিত মাস। এই মাসে আমরা সবাই চেষ্টা করব বেশি বেশি নফল রোজা, নফল ইবাদত এবং তসবিহ দরুদ শরীফ পড়ার জন্য, আমলগুলা করার জন্য। এই মাসের বিশেষ ফজিলত রয়েছে অনেক কিছু। কথা বলতে বলতে নাস্তাগুলো আমি বক্স ভরে নিয়েছি, কিছু আর ফ্রাই করার জন্য নিয়েছি। বিকালের দিক দিয়ে এখন টিচার এসেছে বাসায়, চাও বসিয়ে দিয়েছি। টিচারকেও নাস্তা দিয়ে দিব। আসলে বাচ্চারা না টিচারকে কিছু দিলে ওটাও খেতে চায়, তার কারণে টিচারকেও দিব, একসাথে আমাদের জন্য অল্প কিছু ভেজে নেব, বিকালের নাস্তাটা করে নিব। আমার বাসায় এরকম চাল নাস্তাগুলো বানানো হলে না আর কোনো কিছু দরকার হয় না। বাচ্চারা শুধু ওই নাস্তাগুলাই খাবে, বলবে যে ওটাই দাও, 10টা বাজে দাও, 4টা বাজে দাও। নাস্তাগুলো তাহলে ফ্রাই করে নিয়েছি, এখন টিচারকে দিয়েও দিচ্ছি। সেই সাথে আমার জন্য নিয়ে বাইরে চলে যাচ্ছি খোলা বারান্দায়। এই খোলা বারান্দায় না আমাকে খোলা আকাশের নিচে বসে বিকালের নাস্তাটা করতে না অনেক ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা বাতাস, যেন বৃষ্টি আসবে, বৃষ্টি আসার আগের মুহূর্তটা অনেক সুন্দর। সে সাথে আমার মেয়েও চলে এসেছে নাস্তা নিয়ে। মা মেয়ে দুজন একজন একজনকে কোম্পানি দিচ্ছিলাম, অনেক গল্প করতেছি। সে সাথে আমি জাল পুল্লিটা কীভাবে বানিয়েছি আপনাদের সাথে দেখাচ্ছি। কীভাবে ভিতরে শুধু চিকেনটাই দিয়েছি, ওখানে কোনো আলু গাজর কোনো কিছু দিই নেই, চিকেন দিয়ে বানিয়ে নিয়েছি। নাস্তা খাওয়ার পর্ব শেষ করে অফ ক্যামেরায় এখন কাঁঠাল বিচিগুলো ছিলে নিচ্ছি। আগামীকাল সকালে রান্না করব, চিলে রেখে দেব, সকাল টাইমে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আসলে যখনই সময় পাই, ফ্রি টাইম পাই, ওই টাইমে আমি কিছু কিছু কাজ গুছিয়ে রাখতে চাই, যেহেতু ছোট বাচ্চা আছে বাসায়। এটা হচ্ছে প্রায় সন্ধ্যার একদম লাস্ট টাইমে নাস্তা করে কাঁঠাল বিচি ছুলেও রেখেছি। সেই সাথে চুলাটা ক্লিন করে নিচ্ছি, কারণ দেখা যায় যে তেলের কোনো কাজ করলে, ফ্রাই বা নাস্তায় এ জাতীয় জিনিস না চুলায় একদম পড়ে চারিদিকে কেমন জানি হয়ে যায়, ভালো লাগে না। তো যার কারণে এখন চুলাটা ক্লিন করে নিচ্ছি। চুলাটা ক্লিন করা থাকলে না আর রাতে ক্লিন করতে হবে না, ক্লিন করা হয়ে গেছে। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।